অনেকে সুবহানাল্লাহ আসতে বলছেন, অনেকে বলেন নাই, কেউ মনে মনে বলছেন। যারা বলছেন তাদের কি লস হয়েছে না? যারা চুপ করে বসে রয়েছেন তাদের কি লাভ হয়েছে? সুবহানাল্লাহ বলবেন কার প্রশংসা? সুবহানাল্লাহর একটা অর্থ আছে না নাই? আচ্ছা, কি অর্থ একটু পরে বলি। আগে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ যে আমাদেরকে এই গভীর রজনীতে এখনো পর্যন্ত কর্মব্যস্ততা মানুষ, আমরা কর্মজীবী মানুষ, গাজীপুরের মানুষ, তারপরেও গভীর রজনীতে ভাবিনি আপনারা শহর এলাকায় এভাবে বসে থাকবেন। আল্লাহ যে বসায় রাখছেন, দিল থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে একটু আগে কথা বললাম সুবহানাল্লাহর কথা, এই যে আলহামদুলিল্লাহর কথা, আল্লাহু আকবারের কথা, এখানে বৈশা যদি কেউ পড়ি জবান থেকে, লাভ নাকি লস? দুনিয়ার লাভ না আখিরাতের লাভ? দুনিয়ার লাভ সবাই বুঝে। আজকে যদি মাদ্রাসা কর্তৃপক্ষ পোস্টারের নিচে লিখে দিত যে আমাদের হলি কোরআন মাদ্রাসার মাহফিলে যারা যাবে তাদেরকে সবাইকে নগদ 2000 টাকা করে পকেটে দেওয়া হবে, যদি নাকি আগের থেকে মাইকিং করা হইতো, হলি কোরআন মাদ্রাসার মাহফিলে যারা যাবে সবাইকে 2000 টাকা করে পকেটে দিয়ে দেওয়া হবে, সবাই বলেন তো দেখি এমন ছোট্ট একটা প্যান্ডেলের ভিতরে কি জায়গা হতো? তোরে কথা বলেন, জায়গা হতো? কেন জায়গা হতো না? কারণ দুনিয়ার 2000 1000 টাকার লোভ লাভ আমাদের কলবে ঢুকছি, কিন্তু মাহফিলে বৈশা ওলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি কথাবার্তা শুনলে যে কি লাভ, একবার সুবহানাল্লাহ বললে যে কি লাভ, একবার আলহামদুলিল্লাহ বললে যে কি লাভ, আল্লাহু আকবার বললে যে কি লাভ। এই লাভ আর ফজিলত কলবে ঢুকে নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কেউ কি ঘুমাইতেছেন নি? ঘুমান কে কে? হাত উঠান তো দেখি, ঘুমান কে কে? আলহামদুলিল্লাহ সবাই জাগ্রত। আমি এই গত মাসে এই নোয়াখালী কাকুর এলাকায় গেছিলাম। কাকুর এলাকা ছিলেন কোনটা? কাকুর এলাকা কোম্পানিগঞ্জে। ওখানে যাওয়ার পরে রাত্র প্রায় 12টার পর ওরা আমাকে দিছে বয়ান করতে। আর যখন দিছি বয়ানে বসছি, আমি বলি এই ঘুমান কে কে? হাত উড়ান তো দেখি। হাত উড়ায়। জাগ্রত আছেন কে কে? হাত উড়ান তো দেখি। তখন হাত উড়ায়। বুঝলাম না কিছু, হাব্বা বারবার যা বলি তাই হাত উড়ায়। তখন বুঝতে পারছি যে মানুষগুলো আসলে অনেকে ঘুমাইতেছে। তো মোতায়েম সাহেব আমাকে বললো, হুজুর কাজ করেন, মাদ্রাসার জন্য কিছু সাদা কালেকশন করে দোয়া করে দেন। কিন্তু মানুষগুলো যায় না কা এখান থেকে। হুজুর গরুর গোশত দিয়ে বিরিয়ানি বাগান হচ্ছে, তো মোনাজাতের পরে খায়া তারপরে নেন। গরুর গোশত আর বিরিয়ানি না থাকলে কখন যেত গিয়া এখানে বয়ে বয়ে কেন ঘুমাইতে? এই যে আপনারা এখানে বসছেন, কাউকে গরুর গোশত বিরিয়ানিও খাওয়ানো হবে না, নগদ টাকাও পকেটে দিয়ে দেওয়া হবে না। তারপরেও গভীর রজনীতে কনকনে কুয়াশা বাইরে, কর্মব্যস্ততা, অনেকে কালকে গার্মেন্টসে যাবে, কাজ করবে, এখানে বসে আছে আখিরাতে খুশি করার জন্য। আল্লাহর নামটাকে জোরে বলা যায় না? আর জোরে বলেন কাকে? নেতার নামে স্লোগান দিয়ে লুঙ্গি খুলে লাইছেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিছে, নিজের চোখে দেখা মুরব্বীর লুঙ্গি খুলে গেছে, এমনি লুঙ্গি ধরে আবার মিছিলি করে। নেতাকে খুশি করার জন্য লুঙ্গি খুলে মিছিল করে। আল্লাহর নামটা জোরে ডাক দিতে কি আমার লজ্জা লাগেনি? জোরে বলেন সমস্ত প্রশংসার মালিক কি? আরো জোরে ডাক দে আল্লাহ। নেতারে খুশি কইরা মিছিল দিলে নেতা এক প্যাকেট বিরিয়ানি দেয় নতুবা কয়েকশো টাকা দেয়। তো আমার রবকে কেউ যদি আল্লাহ বলে তাওবার নিয়তে একখান ডাক দেয়, রবকে কেউ যদি তওবার নিয়তে একখান ডাক দেয়, রব তার জন্য 10 দুনিয়ার সমান জান্নাত তার জন্য দলিল করে লিখে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, লাভ হইতেছে না লস হইতেছে? কেমন লাভ জানেননি? একটা ফজিলত তো আমরা সবাই জানি। আল্লাহর নবী বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? জোরে বলেন কয়বার? রাসূল বলেন কেউ যদি মাত্র একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ফল গাছ লাগায় দেয়। দুনিয়ার সাধারণ কোন ফল গাছ নয় রে মুমিন, ও ভাইরা, দুনিয়ার সাধারণ কোন ফল গাছ নয়, জান্নাতের ফল গাছ। রাসূল বলেন এত বিশাল বড় গাছ
গাছের ছায়াটা একটা দ্রুতগামী তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়াইয়াও অতিক্রম করতে পারবে না। আরো জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ বলে, মুহাদ্দিসগণ লেখেন সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে কি বলেন? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর প্রশংসা করে, আল্লাহকে পাক এবং পবিত্র বলি, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদের মধ্যে সে তাকে নিয়ে গর্ব করে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, ওই হলি কোরআন গাজীপুর ওই কালিয়াকৈর মাদ্রাসার মাহফিলে বসে আমার বান্দা বান্দীরা কি কয়? আল্লাহ জানেনি। জানার পরও কেন জিজ্ঞাসা করে জানেন? কারণ রব যত বেশি বান্দার মুখ থেকে রবের প্রশংসা শুনে, গুণগান শুনে, রবের তত বেশি ভালো লাগে। রব জানার পর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা ওই গাজীপুর মাহফিলে বৈশা আমার বান্দা বান্দিরা কি বললো রে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা বান্দিরা বলতেছি আপনি কি পাক, আপনি কি পবিত্র। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা বান্দিরা আমাকে পবিত্র বললো, আমি পবিত্র না বললো কি? আমি আর আপনি সলিমুদ্দি কলিমুদ্দি আমার রবের সত্তাকে পবিত্র না বললে, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কোন দিক দিয়ে কি আমার রবের সত্তাকে অপবিত্র হবে নাকি? বরঞ্চ আমি আর আপনি আল্লাহকে পাক বললে, আল্লাহর প্রশংসা করলে কি লাভ? আল্লাহ তাআলা বলে, আমার বান্দা বান্দীরা আমার গুণগান করলো আমি গুণান্বিত, প্রশংসা করলো প্রশংসিত, না করলো প্রশংসিত, আমাকে বললো পবিত্র, না বললো কি মহা পবিত্র। আমি আর আপনি আল্লাহকে পবিত্র বললে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে সে গর্ব করে আর বলে, ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের কি তারা যেহেতু আমাকে ক্ষুদ্র জবান দিয়া পাক বলেছি, আমাকে পবিত্র বলেছে, সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে পাক এবং পবিত্র বানাইয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে পবিত্র বলে লাভ হয়েছে না লস হয়েছে? আরো জোরে বলেন, লাভ হয়েছে না লস হয়েছে? এলা আবার জোরে একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। জোরে একটা তাকবীর দিয়ে ঘুম ভাঙাই। আমি ভূমিকা বলতেছি, আমার আদত, আমি তাফসীর করি, ভূমিকা স্বরূপ আপনাদের ঘুম ভাঙাচ্ছি। অনেকে ঝিমায়, এখনো ঝিমায়। জোরে একটা তাকবীর দিবেন, এমন জোরে তাকবীর আশপাশে যদি কোনো নাস্তিক, মুরতাদ, ইস্কনের দালাল, কোনো জালেমের বাহিনীর দালাল থেকে থাকে, যাতে তাদের কলিজার পানি শুকায় যায়। নারায়ে তাকবীর। এত আস্তে দিলে হবে না, এমন জোরে তাকবীর দিবেন যদি ইস্কনের দালাল, উগ্রবাদী ইস্কনদের কলিজার পানি শুকায় যায়, ভবিষ্যতে যেন কোনো মুসলমানের শরীরে আঘাত করার দুঃসাহস দেখাইতে না পারি। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক কিনা? জোরে তাকবীর দিবেন গাজীপুরের মুসলমান। নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। বাংলার মাটিতে ইস্কনের কোনো ঠাঁই নাই। জোরে বলেন ঠিক কিনা? উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন যাদের রিমোট কন্ট্রোল করে ওপার থেকে দাদাবাবুরা, ওপার থেকে দাদাবাবুরা, এপারে যারা তাদের দালালি করে, বুঝতে হবে সবগুলো ওই লীগের দালাল। জোরে বলেন ঠিক কিনা? এক এক সময় এক একটা রূপ নিয়ে বাংলার জমিনে বর্তমানে আগমন করে। মাঝে মধ্যে হিন্দুদের মিছিলে গিয়া হিন্দু সাজতেও তারা লজ্জা বোধ করে। জোরে বলেন ঠিক। আর জোরে কথা বলেন। আমাদের সমস্ত মুসলমানদের একই দাবি, দল মত নির্বিশেষে বাংলার মাটিতে ইস্কন নামক উগ্রবাদী সংগঠনের কোনো ঠাঁই নাই। বাংলাদেশে থাকতে হলে জামাই আদর করে তোমাদেরকে রাখা হবে, তোমরা তোমাদের ধর্ম কর্ম পালন করো, কিন্তু উগ্রবাদী সংগঠনের নাম দিয়া কঠোরপন্থী এই সমস্ত ইস্কন নামক জালেমদেরকে বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ঘুম ভাঙছেনি আপনাদের? আর ঘুম ধরবে না তো?
এবার সজাগ দৃষ্টি। আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরায়ে আল ফুরকান, সূরার নাম কি বলেন? সূরায়ে আল ফুরকানের 63, 64 এবং 65 তিনটা আয়াত তেলাওয়াত করেছি এবং তাবারানী শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি। রাসূল বলেন, আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলার খাঁটি মুমিন বান্দা বান্দীদের 4টা গুণের কথা বলছে। কটা? জোরে বলেন কয়টা? হাদিসের মধ্যে নবীজি বলছেন 4টা, আল্লাহর 4টা, নবীর 4টা। কয়টা হলো? জোরে বলেন কয়টা? জোরে না বললে মিয়া শয়তান আইসা ধোঁকা দিব ঘুমানোর জন্য। কয়টা? জোরে বলেন কয় গুণ? জোর হলো না, আরো জোরে। 8 গুণ। রাসূল বলেন, যারা এই 8 গুণে গুণান্বিত হবে, ফাদাখালাল জান্নাতা বিসালাম, তারা নিশ্চিন্তে নিরাপদে বেহেশতে প্রবেশ করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গ্যারান্টি দিয়েছে কেডা? নবীজি। মিয়া কে? নবীজি। দুনিয়ার সবার কথার মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু আমার রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে? থাকতে পারে? কেউ যদি সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে? নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যাইতে গেলে কয় গুণের দরকার? কোরআনের মধ্যে আল্লাহ বলছে 4টা, হাদিসে নবীজি বলছে 4টা, তাহলে কয় গুণ হলো? 8 গুণ। এগুলো আমাদের জানার দরকার আছে না? নাই? আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে যেই কয়টা পারি বলবো, বাকি হুজুর আসার আগ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে শুনবেন নাকি থাকবেন? নাকি বলি থাকবেন নাকি যাইবেন? থাকবেন নাকি যাইবেন? থাকবেন কে কে ইনশাআল্লাহ? হাত উঠায় দেখাই। আল্লাহ, হাত নামেন না মিয়া। যারা হাতগুলো উঠাইছে, মালিক আপনি দেখছেন, ফেরেশতারা লেখছে, আল্লাহ একটা হাতকেও আপনি জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়েন না। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আসেন আমি আমার আয়াতের ভেতরে চলে যাই সরাসরি, যেহেতু সময় কম। আগেই তো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কথা বলে সব সময় খায়া ফেলছে, এজন্য অল্প সময় যেহেতু আমরা গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ তাআলা বলেন সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম যারা, আমরা সবাই কার গোলাম? মিয়া জোরে আল্লাহর নাম, মিয়া জোরে কোন মিয়া, আর জোরে বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ তাআলার একটা নাম আছে, দয়াময় নাম, নামটা হলো রহমান। কি নাম বলেন? রহমান আল্লাহর এমন নাম, তাফসিরে কবির, যে তাফসিরটার মূল নাম মাফাতিহুল গায়ব, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, রহমান আল্লাহর এমন নাম যে নাম নিয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া ফেরত দেয় না। এই জন্য নিজেদের মনের যত চাওয়া আছে, চাহিদা আছে, আল্লাহর কাছে কোন নাম নিয়ে চাইবেন? রহমান নাম নিয়ে আল্লাহর ডাক দিবেন। জোরে একটা আল্লাহর ডাক দেন, ইয়া রহমান। হাত উঠায় বলেন না মিয়া, ইয়া রহমান, ইয়া রহমান ইরহামনি, ইয়া রহমান ইরহামনি। রহমান আল্লাহর এমন নাম, ইমাম বগবী রহমাতুল্লাহ আলাইহি মাআলিমুত তানজিলে লেখেন, রহমান আল্লাহর এমন নাম, রহমান নাম নিয়ে ডাক দিলে আল্লাহর রহমতের দৌড়ের মধ্যে একটা জোশ উঠে যায়। রহমান নাম নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই রহমান শব্দের ব্যাখ্যায় বিস্তারিত বিশদ আলোচনা। আমি বয়ান করলে শুধু রহমান দিয়ে বয়ান শেষ হয়ে যাবে। রহমান আল্লাহর এমন নাম, এই নামের গুণে আল্লাহ তাআলা দুনিয়াতে কাফেররা খাওয়ায়, মুমিনরা খাওয়ায়। এই নামের গুণে আল্লাহ ইস্কনরাও খাওয়ায়, মুসলমানরাও খাওয়ায়। কোন নামের গুণে? জোরে বলেন কোন নামের গুণে? রহমান নামের গুণে। আমার রব যদি রহমান নামের গুণে গুণান্বিত না হইতেন, দুনিয়াতে একটা কাফের মুশরিকরেও আল্লাহ তাআলা 1 ফোঁটা পানিও পান করাইতেন না। কোন নামের গুণে খাওয়ায়? রহমান নামের গুণে খাওয়ায়। যিনি তিনি কি? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম যারা, তাদের 1 নম্বর গুণ, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে নত হইয়া। কি হইয়া? হাওনা এর ব্যাখ্যায় কয়েকজন মুফাসসির কয়েকটা ব্যাখ্যা দিছে।
ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই একটা ব্যাখ্যা দিয়েছে এবং হাসান বসরি রহমতুল্লাহ আলাই একটা ব্যাখ্যা দিয়েছেন। ওনারা বলেন এখানে আলাল আরদি হাওনা অর্থাৎ রহমানের খাঁটি গোলাম যারা, তারা দুনিয়ার মধ্যে অহংকারবিহীন চলাফেরা করবে। কি বিহীন? কি বিহীন? বলেন আমাদের মধ্যে অহংকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? এক একজনের এক এক রকমের অহংকার। কেউ টাকার অহংকার দেখায়, কেউ সম্পদের বড়াই দেখায়। আমার ঢাকায় বাড়ি, গাজীপুরে বাড়ি, সদরে বাড়ি, গ্রামে বাড়ি, অথচ বাপ ছিল ফকির ফকিরনি, মা ছিল ফকির ফকিরনি, সব ছিল ফকিরনি। আল্লাহ দয়া করে কিছু সম্পদ দিছি, সম্পদ পায়া গরিবদেরকে মানুষই মনে করে না। জোরে কথা বলেন, আর জোরে কথা বলেন। আল্লাহ দয়া করে দোকানের মাহাজন বানাইছে। মাহাজন বলেন না আপনারা? দয়া করে আল্লাহ দোকানের মাহাজন বানাইছে। এক সময় কর্মচারী হওয়ার যোগ্য ছিল না, রব দয়া করে মাহাজন বানাইছি। দয়া করে রব সুপারভাইজার বানাইছে, ম্যানেজার বানাইছি। নিচে স্তরের লোকদেরকে মানুষ মনে করে না, মন চায় মা বাবার নাম নিয়ে বারে বারে বকা দেয়। আর জোরে বলেন কথা ঠিক কিনা? কেন করে? অহংকারের কারণে করে। কেউ দেখায় নিজের পদের বড়াই, কেউ দেখায় নিজের সম্পদের বড়াই, কেউ দেখায় ক্ষমতার বড়াই। জোরে বলেন ঠিক কিনা? কেউ দেখায় ক্ষমতার বড়াই। তাদের এখনো শিক্ষা গ্রহণ করে না। আমাদের চোখের সামনে যারা ক্ষমতা নিয়ে বড়াই করত, যারা বড় বড় গলায় বুক ফুলায় বলতো পালাবো না, পালায় যাবো কোথায়, আজকে তাদের কোনো অস্তিত্ব নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? যারা বড় বড় কথা বলতো ক্ষমতা দেখাইয়া নিষ্পাপ নিরপরাধ আলেমদেরকে ডান্ডা বেরি পড়াইয়া, নিষ্পাপ নিরপরাধ আলেমদেরকে জেলখানায় বন্দি কইরা, ক্ষমতা দেখাইয়া নিষ্পাপ নিরপরাধ আলেমদেরকে ফাঁসির কাষ্ঠিতে ঝুলাইছে। জুনায়েদ বাবুনগরীর মতো আল্লাহর ওলি শাইখুল হাদিস, যার মতো বড় শাইখুল হাদিস উপমহাদেশে ছিল না, এমন ব্যক্তিটাকে জেলখানায় রাইখা রাইখা পায়ের হাড্ডিগুলা রিমান্ডে নিয়া ড্যামেজ করে দিছে, কিডনিগুলা ড্যামেজ করে দিছে। ক্ষমতার বড়াই দেখাইয়া মামুনুল হক সাহেবের মতো একজন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিসকে কত কষ্ট দিছে। যদিও লোকটা দেখতেছেন বাঘের মতো গর্জন হুঙ্কার দিয়ে চলে ইমানের জোরে, এখনো পর্যন্ত অনেক অসুস্থ। কিছুদিন আগে আমাদের ওলামা পরিষদের মাহফিল আসছে 4 তারিখে, হাতে ক্যানোলা নিয়া এভাবে পেটের মধ্যে চাপ দিয়া হসপিটাল থেকে আইসা তারপর ওয়াদা রক্ষা করছে। এই সমস্ত নিরপরাধ নিষ্পাপ মাসুম আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া ক্ষমতার বড়াই দেখাইয়া যারা জুলুম করেছি, আজকে তাদের থেকে মানুষের শিক্ষা গ্রহণ করার দরকার। কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতো ব্যক্তিত্বকে জেলখানার মধ্যে শহীদ করে দিছে। নিরপরাধ নিষ্পাপ আলেমদের উপরে জুলুম করেছে। কিসের বড়াই দেখাইয়া? ক্ষমতার বড়াই দেখাইয়া, অহংকার দেখাইয়া। আজকে তারা আছে না গেছে? যারা বর্তমানে ক্ষমতার জন্য দৌড়াইতেছো, তোমরা শিক্ষা গ্রহণ করো। যদি তোমরা জুলুমের জালেমের খাতায় নাম লেখাইবার চাও, ওলামায়ে কেরামের ইজ্জতের উপরে আঘাত করবার চাও, ওলামায়ে কেরামের উপরে অত্যাচার করবার চাও, ইসলাম এবং ইসলামওয়ালা কোরআনওয়ালাদের সাথে তোমরা যদি বেয়াদবিমূলক আচরণ করো, তাদের যেই দশা হয়েছে তোমাদেরও ওই দশা হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, আমরা বুঝি যে সঠিক সত্যের পক্ষে, কোরআনের পক্ষে থাকবে, আমরা সাধারণ জনতা, তৌহিদি জনতা তার পক্ষে থাকব। জোরে কথা বলেন ঠিক কিনা? যেই ক্ষমতার মস্তদে আসো, কোরআনের পক্ষে থাকবা, তোমাদের পক্ষে সবাই থাকবে। আলেমদের পক্ষে থাকবা, তোমাদের পক্ষে সবাই থাকবে। আর ইসলাম এবং কোরআনের বিপক্ষে গিয়া আইন করার চেষ্টা করবা, ইসলামকে রাষ্ট্র থেকে মিটাই দেওয়ার চেষ্টা করবা, তাদের যে দশা হয়েছে তোমাদের সেই দশা হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশ শাহজালাল ইয়ামানির দেশ। এদেশের মাটিতে এখনো পর্যন্ত শত শত ওলি আল্লাহ ঘুমায় আছে। সুতরাং এদেশের মাটিতে ইসলাম ব্যতীত, ইসলামকে মাইনাস করে কোনো কিছুর কল্পনা দেখা যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। ঘুমাই গেছেন নাকি? ঘুমাই গেছেন কে কে হাত উঠান তো দেখি। জেগে আছেন কে কে হাত উঠান। মাঝে মধ্যে আমি টেস্ট দিব মিয়া, নারায়ে তাকবীর, আরো জোরে মিয়া, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আপনার বান্দারা মনোযোগ সহকারে শুনতেছে, আল্লাহ আপনার বান্দারা জাগ্রত আছে। আল্লাহ একটা আপনার বান্দা বান্দিকে আপনি জাহান্নামে নিয়েন না। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। নিশ্চিন্ত নিরাপদে জান্নাতে যাইতে গেলে সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতের 1 নম্বর গুণ কি? এমনি ভুলে গেছি, কি কইলাম এখন লাগায়। 1 নম্বর গুণ কি? আর রহমান। এই তো কারো মনে আছে, কারো মনে নাই। 1 নম্বর গুণ হলো অহংকার বিহীন জীবন যাপন করতে। কি বিহীন? অহংকার বিহীন। যারা অহংকার করবে তারা ধ্বংস হয়ে যাবে। আর যারা ক্ষমতা পায়া, টাকা পায়া, সম্পদ পায়া, প্রভাব প্রতিপত্তি পায়া, ক্ষমতার বড়াই না দেখায়া এটা সৎ ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, তাদের সম্মান আল্লাহ বাড়াই দিবে। জোরে বলেন ঠিক কিনা? এটা উদাহরণ দিব, শুনবেন নি? ঘুম ধরে নেই তো? তাহলে শোনেন। জমানাটা হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানা। খুতবাতে জুলফিকার কিতাবের নাম। খুতবাতে জুলফিকারে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মসজিদে নববীর জন্য ওমরের জমানায় জায়গা দরকার। আর ওমরে তো ভালো করে চিনেন, ইসলাম সে তো বড় সম্মানী, তারে কি পেয়েছি বুঝি, বড় সে তাহার, এই সাউন্ড একরকমের রাখবা, বড় সে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা খুঁজি। শুধু অর্ধেক পৃথিবী শাসন করিতেন যিনি, অর্ধেক পৃথিবী শাসন করিতেন যিনি, ধুলির তখতে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি, তার নাম হযরতে ওমর। যিনি ধুলির তখতে বৈশা, যিনি প্রভাব প্রতিপত্তির উপরে জুলুম করে নাই, প্রভাব প্রতিপত্তি দেখায় জুলুম করে নাই, তার নাম হলো হযরতে ওমর। 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট, যার এক ধমকে বাঘে ছাগলে এক ঘাটে পানি খাইতে। সুবহানাল্লাহ বলে। সেই খলিফাতুল মুসলিমিন ওমরের জমানায় মসজিদে নববীর জন্য একটু জায়গা দরকার। কি দরকার? যে জায়গাটা একটু বাড়াইয়া মসজিদটা একটু সুন্দর করবে। এই যারা দোকানদার আছেন, আল্লাহ রাস্তা আপনারা আস্তে কথা বলেন। মাহফিলের সামনে যারা আছেন আস্তে কথা বলেন। আল্লাহ আপনাদের ব্যবসায় বরকত দান করেন। দোয়া করে আল্লাহ আপনাদের ব্যবসায় বরকত দান করেন, কিন্তু আস্তে কথা বলেন। যেহেতু আমি কোরআন থেকে তাফসীর করতেছি, আদব সহকারে শোনেন। যারা দাঁড়ায় আছেন ভাই, আপনারা কি আমার মধ্যে রাগ হয়েছে নিও? বসেন না, আপনারা বসলে একটু খুশি হই। আল্লাহ আমার ভাইয়ের আমার কথা রাখতেছে, বসতেছে। আল্লাহ একসাথে হাউজে কাউসারের পানে বসে আপনার নবীর হাতে হাউজে কাউসারের পানি নসিব করিয়েন। আর জোরে বলেন আমিন। জমানাটা হলো খলিফাতুল মুসলিমিন ওমরের জমানা। মসজিদের জন্য একটু জায়গা দরকার। একটু জায়গার জন্য মসজিদটা সুন্দর হইতেছে না। ওমর সাহাবায়ে কেরামদেরকে বললেন, জায়গাটার মালিক কি? যার জায়গাটা আমাকে একটু দরকার। সাহাবায়ে কেরাম বললেন, ওমর, জায়গাটার মালিক একজন গরিব সাহাবী। কে? কথা বলবেন, কে? গরিব মানুষ, একজন গরিব সাহাবী। তার কাছে বহুবার গেছিলাম, জায়গা লেগে দেয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সাহাবায়ে কেরামদের কিনা তার বাড়িতে গেলেন। আমগনে তারা হইলে কইতো তাড়াতাড়ি ধরে লয়। ধরে বলেন ঠিক কিনা? সাহস কত বাড়া দেয় না, ধরে লয়। কিন্তু ওমর সাহাবায়ে কেরামদের কিনা তার বাড়িতে গেলেন। বাড়িতে যায় মুরব্বী গরিব সাহাবীর বাড়ি থেকে জিজ্ঞাসা করলেন, বাড়ির জায়গার মালিক কি আপনি? নাকি? কয় হ্যাঁ, জায়গাটা তো আমাকে মসজিদের সৌন্দর্যের জন্য একটু দরকার, আপনি দিয়ে দেন। বলতেছে, না, আমার জায়গা তো আমি দিব না। ওর বলতেছে, এমনি না দেন, আপনি আমার থেকে টাকা দিয়ে বিক্রি করেন, যত টাকা লাগে আমি ওমর দিব, তাও আপনি কি করেন? জায়গাটা দিয়ে দেন। সাহাবী নাসরবান্দা কয়, না না না, আমার জায়গা আমি দিব না, বিক্রি করুন না। কিছু মানুষ আছে দেখবেন, না খায় মারা যাবে, তারপর বাপ দাদার ভিটামিন বিক্রি করবে। আর কিছু আছে ব্যাককল IPL এর জুয়া খেললেও জায়গা বিচ্ছে না। আপনারা মনে অবাক হইবেন,
আমাদের নরসিংদীর ভিতরে একদিনের জুয়া খেলা 60 লক্ষ টাকার জায়গা বিক্রি করে দিছে। একদিনের জুয়া খেলে মিয়া 60 লক্ষ টাকার জায়গা একদিনে জুয়া খেলে বিক্রি করে দিছে সস্তায়। অথচ আগে মানুষ অনুরোধ করছে বিক্রি করার জন্য, 60 লক্ষ টাকা পর্যন্ত দাম উঠছে। ওই জায়গা অর্ধেকের চেয়ে কম দামে বিক্রি করে দিছে। IPL এর জুয়া খেলে কি খেলে গাজীপুরে মনে IPL এর জুয়া খেলে না? IPL BPL কত রকমের জুয়া আছে। যুবক ভাইরা আমার দিক চাইছে হাসে, হুজুর আমরাই তো জুয়াটি বেশি খেলি। প্রতি বলে বলে ব্যাটিংয়ে দোকানে বৈশা চা খায়, সিগারেট খায়, আর কয় লাগারি তুই কত, 1000, আর তুই একটু লাগা 2000, আর একটু বেশি লাগা 3 লাগায়। হুজুর আপনারা বুঝবেন না, বুঝা খেলতে ব্যবসা লাভ কি লাভ? জুয়া খেলে কি খেলে না? আচ্ছা হুজুর চলে আসছে, আমি আর লম্বা করবো না। আমার কথা যেটা হুজুর চলে আসছে আমার, না আমি বয়ানটা শেষ করি। হ্যাঁ, বুজুর্গ মানুষ বসা রেখা লম্বা আলোচনা করা বেয়াদবি। আচ্ছা আমি সংক্ষিপ্ত করে আপনারা খেয়াল করে শোনেন, এদিকে লম্বা করবো না। জুয়া খেলবেন না ইনশাল্লাহ বলেন, জোর বলেন ইনশাল্লাহ। আরে ওয়াজ শুনলে হইব, জুয়া খেলবেন না ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। আল্লাহ জুয়া থেকে, নেশা থেকে হেফাজত করেন, সুদ ঘুষ থেকে হেফাজত করেন, গরিবের হক মেরে খাওয়া থেকে হেফাজত করেন। খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে ওমর নিজে গেছে কিসের জন্য? গরিবের জায়গার জন্য। কিন্তু জায়গা সাহাবী বলতেছে না আমি বিক্রি করুম না, এমন দিব না। ওমর বলতেছে আচ্ছা যেহেতু আমার কাছে বিক্রি করবা না, এমন দিবা না, আসো 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 আমার সাথে তোমরা চলে আসো। সে যেহেতু তার জায়গা দিবে না, আমি ওমরের ওই ক্ষমতা নাই জোর করে জায়গা নেওয়ার। সুবহানাল্লাহ বলেন না। আর আমগো এলাকার ফাতি নেতারা হইলে কি করতো? নেতা তো করে কিছু আছে, ফাতি নেতা নেতা না, নেতার জোতা লইয়া পিছন সবসময় ঘুরি, আওয়াজ করার সময় পায় না, ইবাদতের সময় পায় না, বাপ মার খোঁজ নেওয়ার সময় পায় না। আমার মনে হয় পেশাব পায়খানা ধরলে নেতার সামসামি করতে গিয়ে পেশাব পায়খানা করতে সময় পায় না। আল্লাহ সবাই হেদায়েত দান করেন, আল্লাহ সবাই বুঝ দান করেন। তো উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যেহেতু সে স্বেচ্ছায় দিবে না, জোর করে নেওয়ার মতো ক্ষমতা আমার নাই। উমর বিনয় দেখাইছে, ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করে নাই। উমর বাড়িতে চলে গেছে। রাত্রেবেলায় যখন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াবে, জুলফিকার আহমদ নকশবন্দি লেখেন রাত্রির গভীরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দরজার আড়াল থেকে আওয়াজ আসতেছে, ঠক ঠক আওয়াজ। উমর দরজা খুলে দেখে যার কাছে দিনের বেলায় জায়গার জন্য গেছিল ওই মুরব্বী আয়েশা দাঁড়ায় রইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি মিয়া রাত্রে বেলায় আপনি মুরব্বী মানুষ কষ্ট করে আমি খাদেম উমরের বাড়িতে কেন আসছেন? একটা বার যদি অর্ডার দিতেন আমি খাদেম উমর আপনার বাড়িতে চলে যাইতাম। কি উমর মিয়া? খাদেম উমর, সেবক উমর। সেবক সেবক, শাসক শোষক নয়, সেবনকারী নয়। বলতেছে আমি খাদেম উমর আপনার বাড়িতে চলে যাইতাম। বলতেছে দিনের বেলায় আপনার সাথে অনেক বেয়াদবি হয়েছে, আমি রবের নামে শপথ করে বলতেছি আমি আপনাকে পরীক্ষা করেছি, আমি দেখেছি আপনি নবীর আদর্শের উপরে আছেন নাকি গেছেন। আমি জানি আল্লাহ আপনাকে এমন ক্ষমতা পাওয়ার প্রভাব প্রতিপত্তি দিয়েছে, অর্ধেক পৃথিবীর বাদশাহী আপনি করেন, আপনার অনেক পাওয়ার। আপনার শানে নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, নবীর পরে কেউ নবী হইলে উমর নবী হইতো। আপনার মতো ব্যক্তিত্বকে দিনের বেলায় সাধারণ একটু জায়গার জন্য ফেরত দিছি। কেন জানেননি? কেন জানেননি? কারণ আমি আপনাকে পরীক্ষা করে দেখেছি আপনি নবীর আদর্শের উপরে আছেন নাকি গেছেন। যদি নবীর আদর্শের উপরে থাকেন না থাকতেন তাইলে জোর করে আমি গরিবের জায়গাটুকু নিতে পারতেন, এই ক্ষমতা আপনার ছিল কিনা? কিন্তু আপনি আমার উপরে জুলুম করেন নাই, বিনয় দেখাইছেন। আল্লাহ আমার কলবে রহমত দিয়েছি, রাত্রে গভীরে রবকে সাক্ষী রেখে ওই জায়গাটুকু সহ যত জায়গা আছে সব আল্লাহর ঘরের জন্য আমি ওয়াকফ করে দিলাম। জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ। আরেকজনের জায়গার উপরে যদি জোর করে মসজিদ বানানো না যায়,
আরেকজনের জায়গার উপরে আপনি ঘর তুলে থাকবেন, দল তুলে ভাড়া দিবেন আর নামাজ পড়বেন, জান্নাত পেয়ে যাবেন মিয়া। জান্নাত মামুর বাড়ির করা না।